নমস্কার বন্ধুরা, আজকে আমরা জেনে নেব মহানায়ক উত্তম কুমারের জীবন কাহিনী। উত্তম কুমারের জন্ম 1926 সালের 3রা সেপ্টেম্বর হয়েছিল। তার আগে একটি তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে শেয়ার করে দিও। তো 1926 সালে 3রা সেপ্টেম্বর তার জন্ম। তার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতার ভবানীপুরে 51 আহিরিটোলা স্ট্রিটে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী। তার এক দিদি ও দুই ভাই যথাক্রমে বরুণ কুমার ও তরুণ কুমার ছিলেন। ছোটবেলাতেই তার দিদি মারা যান। ছোট ভাই তরুণ কুমারও ছিলেন বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেতা। তার বাবা ছিলেন কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী। তাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। তিনি প্রথমে চক্রবেড়িয়া হাই স্কুলে ভর্তি হন এবং পরে সাউথ বারবানান স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। 5 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করে তুমুল প্রশংসিত হন এবং একটি সোনার পদক জেতেন। পরে আবার 14-15 বছর বয়সে গয়াসুর নাটকে অভিনয় করেও পুরস্কৃত হন। 1945 সালে কলকাতার গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে ভর্তি হন। পারিবারিক আর্থিক অনটনের জন্য কলকাতা পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। শেষ বর্ষে কলেজ ছাড়তে হয় তাকে কাজের চাপে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। ছোটবেলা থেকেই খেলাধুলা অভিনয় পাগল ছিলেন। বাড়ির বড়দের থেকে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা নাটক দেখা ছিল তার নেশা। নিজের বাড়িতেই পুরনো শাড়ি টাঙিয়ে তৈরি করেছিলেন সুহৃদ সমাজ এবং পরে আবার পাড়ার ও স্কুলের বন্ধুদের নিয়ে পাড়াতেই মাচা ও পর্দা খাটিয়ে গড়ে তুলেছিলেন লুনার ক্লাব। এই দুই জায়গাতেই তিনি অভিনয় করতেন। রীতিমতো মেট্রো সিনেমায় গিয়ে ইংরেজি ছবি দেখতেন এবং তাদের অভিনেতাদের স্টাইল নকল করতেন। তবে তার আদর্শ ছিল নাটকে শিশির কুমার ভাদুরী ও সিনেমার প্রথমেশ বড়ুয়া। খেলাধুলা ও শরীরচর্চাতেও ছিলেন পটু। ভলিবল, ফুটবল, ক্রিকেট ও সাঁতারের পাশাপাশি লাঠি খেলা শিখতেন সুকুমার গুপ্তের কাছে। এছাড়া ননী ঘোষের আখড়ায় কুস্তিও শিখতেন। শুধু তাই নয়, ভবানীপুরের বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় পরপর 3বার সাঁতার বিজয়ী হয়েছিলেন। গানের তালিম নিতেন নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এছাড়াও উত্তরপ্রদেশের এক মৌলানার কাছে হিন্দি ও উর্দু শিখতেন। তিনি সবথেকে পারদর্শী ছিলেন। এবার আমরা জেনে নেব তার ব্যক্তিগত জীবন। 3 পুত্র সন্তানের মধ্যে উত্তম কুমার ছিলেন সবার বড়। অবশ্য তার একটি বড় দিদিও ছিল, কিন্তু দিদিটি অকালে পরলোক গমন করে। মেজ ভাই বরুণ কুমার একমাত্র সিনেমা আসেননি। তার ছোট ভাই অরুণ কুমার একজন শক্তিশালী অভিনেতা ছিলেন। তারা একত্রে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছোটবেলা থেকেই উচ্চারণের সমস্যা ছিল তার। ইংরেজি উচ্চারণ কিংবা সংলাপ বলতে প্রায় অসুবিধা হতো, কিন্তু তিনি রীতিমতো পরিশ্রম করতেন এর জন্য। নিয়মিত সংস্কৃত পড়তেন, শেক্সপিয়ার পড়তেন, আবার জিভের নিচে সুপারি রেখে কথা বলতেন যাতে উচ্চারণে কোনো খামতি না থাকে। এই জন্য সিনেমা এত ভালো করে সংলাপ বলতে পারতেন তিনি। তার প্রত্যেক ছবিতে তার নিজস্ব সংলাপ থাকতো, যা একটু আলাদা। তার বিবাহ প্রেম 1948 সালে 1 জুন মাত্র 21 বছর বয়সে উত্তম কুমার গৌরী দেবীকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায় 1950 সালে 7 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। গৌতম মাত্র 54 বছর বয়সে ক্যান্সারে মারা যান 2রা মে 2005 সালে। তো গৌরব চট্টোপাধ্যায় উত্তম কুমারের একমাত্র নাতি। তিনিও বর্তমানে টালিগঞ্জের একজন জনপ্রিয় ব্যস্ত অভিনেতা। প্রায়শই তার সঙ্গে গৌরী দেবীর ঝগড়া হতো সুচিত্রা সেনকে নিয়ে, যে তাদের মধ্যে প্রেম আছে। এরপরে উত্তরায়ণ ছবির শুটিংয়ের সময় তিনি কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর প্রেমে পড়েন। একদিন 1963 সালে গৌরী দেবীর জন্মদিনে প্রচণ্ড ঝগড়া হলে তিনি তার পরিবার ছেড়ে চলে যান। সেই বছরই তিনি সুপ্রিয়া দেবীকে বিবাহ করেন। দীর্ঘ 17 বছর সুপ্রিয়া দেবীর সঙ্গে একসাথে বসবাস করেন তার মৃত্যুর আগ পর্যন্ত। তার আত্মজীবনী 1960 সালে তিনি আত্মজীবনী লেখা আরম্ভ করেন হারানো দিনগুলি মন নামে। পরে 1979 থেকে 80 সালে আবার নতুন করে আত্মজীবনী লেখেন আমার আমি নামে।
যেদিন উত্তম কুমার মারা যান তার আসল কপিটি চুরি হয়ে যায়। পরে 2013 সালে টাইমস অফ ইন্ডিয়ায় এক সদস্য সেই আসল আত্মজীবনী অরিজিনাল কপিটি খুঁজে বের করে এবং কলকাতা বইমেলায় সেটি প্রকাশ করে। বিতর্ক। তার প্রচণ্ড জনপ্রিয়তা এবং প্রচুর ভক্ত ছিল। 1976 সালে তার এই জনপ্রিয়তাকে ব্যবহার করে অল ইন্ডিয়া রেডিও তাকে বেতারে মহালয়ার চণ্ডীপাঠ করার অফার দেয়, যেটা করে থাকেন মূলত বীরেন্দ্রকৃষ্ণ ভট্ট। উত্তম কুমারের প্রথমে রাজি হননি বীরেন্দ্রবাবুর জায়গা নিতে, কিন্তু রেডিওর কর্মীরা তাকে বিভিন্নভাবে রাজি করায়। ফলে মহালয়ে তিনি পাঠ করেন, কিন্তু দর্শকরা বীরেন্দ্রকৃষ্ণের জায়গায় উত্তম কুমারকে কিছুতেই মেনে নেয়নি, যার ফলে বাংলার তীব্র বিক্ষোভ দেখা যায়। উত্তম সবিনয়ে তা আবার বীরেন্দ্রবাবুকে ফিরিয়ে দেন। পরের বছর থেকে আবার বীরেন্দ্র ভদ্র মহালয়া পাঠ করেন। 2019 সালে এই নিয়ে একটি বাংলা সিনেমাও হয়েছিল, যার নাম ছিল মহালয়া, যেখানে উত্তম কুমারের ভূমিকা ছিলেন যিশু সেনগুপ্ত এবং বীরেন্দ্রকৃষ্ণের ভূমিকা ছিলেন শুভাশিস মুখার্জি। তো আরও অনেক কিছু আছে। তার মৃত্যু জীবন কেমন ছিল, চলচ্চিত্র তালিকা, সমাজসেবা, পুরস্কার, সম্মান, তো সেগুলো আমি বলছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর পুরোটি জানতে হলে বাকিগুলো তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ।